একটা জিনিস মন থেকে বার করে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় নেই, এটা মাথা থেকে বের করে দিতে হবে। বেরিয়ে গেছে তো? এবার বিজেপির শাসনে আমরা কাউকে তোষণও করবো না, আমাদের মডেল হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, কেউ বঞ্চিত হবে না। সেজন্য আমি ছুটে এসেছি, আমি বিজেপির বিধায়ক, প্রথম ছুটে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, যা হয়েছে অন্যায় হয়েছে, যারা করেছে আমি ক্ষমা চাইছি। সবাই মিলে বলুন তৃণমূল কংগ্রেস বাই বাই, বলুন তৃণমূল কংগ্রেস, বলুন জোরে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে। তৃণমূল যে আর নেই সেটা মাথা থেকে বের করে দিন। এবার শুনুন, বিজেপির বিধায়ক দাঁড়িয়ে আছে, আমি ছুটে এসেছি আপনাদের কাছে, আর কিচ্ছু হবে না। কেউ চাইনি, কেউ হয়নি এরকম ঘটনা ঘটে, সাময়িক প্রতিক্রিয়ায় কোনো ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ঠিক আছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর কিছু হবে না। এবং ওসি সাহেব, যদি আর কোনো ফার্দার কিছু হয়, যেই হোক, মানে মেরে ফাটিয়ে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবেন না 5 বছর ধরে। না পুলিশ আজকে সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে, এখানে সেন্ট্রাল ফোর্স থাকবে। আমি বলছি আমি লুটপাট করব। আরে বাবা, আমরা আছি তো। আপনারা নিজের এলাকায় আপনারা চলুন। স্যার মসজিদটাকে পরে যেটা হবে সেটা স্যার আপনি অনেক বলেন। সেটার জন্য কেস হয়েছে, আমরা ধরছি, আমরা ধরছি। আপনারা যা ঘটনা ঘটে গেছে, আপনারা যা ঘটনা ঘটে গেছে, আরে দিদি 21 সালে যখন এইভাবে চিন্তায় একের পর এক আক্রমণ হয়েছিল, কোন নেতা আসেনি। ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর আক্রমণ হার করে কেঁদেছে আমাদের পায়ে ধরে, কেউ আসেনি। আজকে আমরা এসেছি কারণ এটাই বিজেপি, আমরা তৃণমূল না। 21 সালে যখন আপনাদের তরফ থেকে লোক গিয়ে ওদের ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছিল, কেউ যায়নি এবং বলেছিল ভেঙে দিয়ে চারিন দাও, গায়ে খুলে নিয়ে যাও, মেয়েদের গায়ে হাত দিয়ে গেছিল। এখনো তো সেটাই করব বলছো। তো সেই আরে বলছি তো হবে না, ওই জন্য আমি এসেছি। তো আপনি বেশি কথা বলছেন, আপনি বেশি কথা বলছেন। আপনি কমপ্লেইন জমা দিন, আপনি নাম করে কমপ্লেইন জমা দিন। বিজেপির লোকদের বেছে বেছে গেট কাটতে নেওয়া হয়েছিল, চাকরি করতে দেয়নি। আমরা যাই না এরকম, একটা কথা শুনুন, এটা হচ্ছে না। বেশি কথা না বলে, বিরাট বিপ্লবীপনা না দেখিয়ে, এত বিপ্লবীপনা এখন আর চলবে না। কমপ্লেন থানাতে কমপ্লেন দিন, কারোর কোনো কিছু হবে না। আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, ঠিক আছে? আমার ফোন নাম্বার রেখে দিন, আমাকে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। আমি আবার দরকার হলে ছুটে আসবো, কিন্তু ওই হিরোগিরির জামানা শেষ। ঠিক আছে স্যার, ঠিক 100 বার ঠিক আছে না? গত 15 বছরে এই কমলপুর গ্রাম চিনবাইকে যা যা করেছে, সেই হিরোগিরির জামানা শেষ। এটাও কিন্তু অঞ্চল কি আমাদের সঙ্গে থাকতে হবে না। আপনার ইচ্ছে মতো, এটাই তৃণমূলের সঙ্গে আমাদের বিজেপি পার্থক্য, যা ইচ্ছে মতো সেই পার্টি করবেন আপনি, কোনো অসুবিধা নেই। কিন্তু হিরোগিরি আর করা যাবে না, হিরোগিরি আর করা যাবে না। এই যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় স্পেসিফিক কেস হচ্ছে তো, হ্যাঁ ওরা কমপ্লেন দিন, আমরা কমপ্লেন দিন। যা ঘটনা হয়েছে একজন কমপ্লেন করবেন, সবার ঘটনা দিন। বলুন কে দেবে? মসজিদ কমিটি থেকে দেওয়া হয়েছে তো, ঠিক আছে, তার আমরা হ্যাঁ আমরা অ্যারেস্ট করে দেওয়া হবে। এবং ফার্দার আপনি এখানে পুলিশ পিকেট আমার নাম্বার দিয়ে দেবো, লাভ নাম্বার লাভ। আর চিন্তা করেন না, আর আমি আছি। ঠিক আছে স্যার, আমি বলছি আছি, সরাসরি ফোন করবেন যতবার। দেখুন কোনো একটা জিনিস প্রতিক্রিয়া হয়ে যেতে পারে, কিন্তু আমি সেটাকে বাড়াতে চাই না। এইটুকু এইটুকু সুযোগ দিন, একটা জিনিস ঘটে গেছে, এটাকে আর না বাড়িয়ে এখানেই শেষ করা। এবং তারপর আমি এসেছেন যখন এখানে সেন্ট্রাল ফোর্স বসিয়ে দেওয়া হচ্ছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে দিচ্ছে না। না দিদি ভাই আমাদের এসব আপনারাও ফোন করেননি কেউ এমএলএ সাহেবকে? কিন্তু এমএলএ সাহেব নিজে এসেছেন। ভিডিও না করে দুটো কথা আমার শুনে নেন। এখানে আমরা সব জায়গায় ডিউটি করেছি, চিনপের বহু জায়গায় আমরা ডিউটি করেছি। আমাদের কাছে খবর আসলো, উনি আমাকে বললেন, ফোন করলেন যে আমি চিনপাই যাব। ইনি আমাকে, আমি ওনাকে ফোন করিনি, কথাটা বলতে দেন। উনি আমাকে বলেন চিনপাই যাবো, আসুন আমি জানি না চিনপাই, তো চিনপাই কোথায় যাবো সেটাও জানি না, বলছি আমি তাপাসপুর যাবো। তাহলে উনি, ওনার কাছে খবর আছে উনি তাপাসপুর যাবে কি করতে, আমাকে কিছু বলে না। কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে এখানে ঝামেলা হয়েছে, উনি যে এখানে এসেই দাঁড়াবে আপনাদের সঙ্গে কথা বলবে, সেটা আমার
জানাচ্ছে সেটা উনি আপনার সামনে বললেন। এইটুকুনি কথা দিলাম, স্পেসিফিক কেস হবে, অ্যারেস্ট হবে, এইটুকু আমি জোরের গলায় বলি। এবার আবার বলছি, আপনারাও শান্তি বজায় রাখবেন। আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন, আবার একটা কথা স্পষ্টভাবে শুনুন। আপনাদের কাউকে যে বলছেন আমাদের সঙ্গে চলে আসবো, নিজের মনের ইচ্ছায় যে রাজনীতি করতে ইচ্ছে হবে সেই রাজনীতি করবেন, সেই রাজনীতি করবেন। আপনাকে বিজেপি করতে হবে না, আপনাকে ভারত মাতা কি জয় বলতে হবে না, জয় শ্রীরাম বলতে হবে না। নিজের ইচ্ছায় যে রাজনীতি করতে হবে সেই রাজনীতি করবেন, কিন্তু হিরোগিরিও আর চলবে না। 15 বছর যা করেছেন সেটাও আর চলবে না। হ্যাঁ, যা করেছেন আপনারা জানেন, আপনারা বলছি না, আপনাদের গ্রামের ছেলেরা জানেন, তো সেটাও আর করা যাবে না। স্পষ্ট নির্দেশ, একদম সিনা ঠুকে তৃণমূল করুন, সিনা ঠুকে তৃণমূল করুন। সকলকে নমস্কার। যান, আমরা আছি। করেছেন না 15 বছর ধরে যা করেছেন, মানুষের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে স্বাভাবিকভাবে, বুঝলেন তো? বিরাট ধিক্কার ছিল। হ্যাঁ ভাইটি, কে তোমার বাবা? কাকুর যা অত্যাচার তার তো এখানকার মানুষ জানে তো। আজকে যা আমার সঙ্গে থাকতে হবে না, স্বপন মণ্ডলের সঙ্গে থাকো, ঠিক আছে? কিচ্ছু কথা হবে, এই কথা দিয়ে গেলাম, কিচ্ছু হবে না। এই কারণে এসে গেলাম, আপনি নিশ্চিন্ত বিয়ে পাল্টান। আর এরপর শিক্ষা পেয়ে গেছেন তো, আর কোনোদিন কাউকে মানুষের কাছে ক্ষমা চাইবেন জোরহাত করে, যে ভুল করেছি মানুষের উপর অত্যাচার করে। অনেক বড় হেক্কার পাচ্ছিলেন, জান, কিচ্ছু হবে না মা, নিশ্চিন্ত থাকুন। আমি ক্ষমা চাইছি আপনার কাছে, তার হয়ে ক্ষমা চাইছি আমি, হলো? কিচ্ছু করতে দেবো না, নিশ্চিন্তে বাড়ির বিয়ে কাজ কি করেছে দেখেছেন তো আপনার দেওর, আপনি করেন না, আপনার দেওরের ফল ভোগ করছেন। কিচ্ছু হবে না বেটা, হ্যাঁ, তোরা নিশ্চিন্ত থাক, কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, আমরা বলে দিচ্ছি, ফোন করো। হ্যাঁ, কিচ্ছু হবে না, একদম নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্তে বাড়ির কাজ হবে। কিন্তু আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। আপনাদেরও পরিবর্তন হওয়া দরকার। যা যা করেছেন, আমাদের মতন গরিব ছেলেকে গুলি করে দিয়েছে, এটা শিক্ষা নেওয়া উচিত। আমরা বলে এসেছি, 21-এর পর কেউ এসেছিল কোনো নেতা তৃণমূলে এসে বলেছিল যে মেরো না? আপনার এই গোপীনাথকে বলে গেছিল, তখন বলেছিল আরো বাড়ি চারিন দেগা, পাওয়ার দিয়েছিল। তো একদম আমরা এসে বলে গেলাম যে কিচ্ছু করতে দেবো না, অশান্তি করতে দেবো না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আপনাকে। আরে আপনি চিন্তা করেন না।